হ্যালো বন্ধুরা, অপর্ণা ও আর্যের ভালোবাসার কথা শুনে ফেললো অপর্ণার মা এবং অপর্ণাকে চড় মারলো। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে অপর্ণার মাকে রুম্পা বলে দেয় যে এই যে সমস্ত টাকা সব আর্য স্যার দিয়েছে। তখন অপর্ণার মা অবাক হয়ে যায় এবং বলে, তুই তো আমাকে আগে বলিসনি এবং আমি তো আর্য স্যারকে আগেও এখানে দেখিনি। তখন রুম্পা বলে যে আমি দেখেছি, ওরা তোমাদের সামনে আসতে চায়নি। আর্য স্যার ভেবেছে এখানে পাড়ার লোক আছে, সবাই কি না কি বলবে, এই কারণে চুরি করে এসে আড়ালে থেকে সব টাকা পরিশোধ করে দিয়ে তারপর গেছে। তারপরই তো কাকুমণির স্টেইন বসানো হয়েছে। তারপর জিজ্ঞাসা করে যে আর্য স্যার কোথায় আছে এখন, রুম্পা তুই কি জানিস? তখন রুম্পা বলে, আর্য স্যার নিচে আছে, বাইরে দাঁড়িয়ে আছে এবং অপর্ণা সেখানে গিয়েছে আর্য স্যারের সাথে কথা বলতে। তখন অপর্ণার মা বলে, কই অপু তো আমাকে কিছু বলল না। তখন রুম্পা বলল, তোমাকে কি সব কিছুই বলতে হবে? তখন অপর্ণার মা বলল, আমিও যাই, আমি একটু আর্য স্যারকে বলে আসি যে আপনি আমার অনেক উপকার করেছেন, আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব জানি না, তাই বলতে চাই। কিন্তু রুম্পা ভাবে যে না, এখন কোনোভাবেই কাকিমাকে বাইরে যেতে দেওয়া যাবে না। তখন বলে, কাকিমা তুমি এখন যেও না, একটু পর যেও, এখন তো অপু গিয়েছে ধন্যবাদ জানাতে, তুমি না হয় পরে জানিও। তখন এর মধ্যে দেখা যায় রুম্পার মা বলে ওঠে যে আমার একটু অফিসে যেতে হবে মা, আমি চলে যাচ্ছি। এই নিয়ে তারা দুজন, রুম্পা ও রুম্পার মা কথায় ব্যস্ত হয়ে পড়ে। তখন এই ফাঁকে অপর্ণার মা মনে মনে ভাবতে থাকে, আমাকে যেভাবেই হোক আর্য স্যারের কাছে যেতে হবে এবং আর্য স্যারকে একবার ধন্যবাদ জানাতেই হবে, কারণ আর্য স্যার আমার এত বড় উপকার করলো, তা আমি ধন্যবাদ না জানিয়ে কিভাবে থাকি। তখন অপর্ণার মা যখন বাইরে যায়, যেয়ে দেখে অপর্ণা ও আর্য স্যার একসাথে কথা বলছে এবং তারা খুব ক্লোজভাবে কথা বলছে। দেখতে পায় যে আর্য স্যার অপর্ণার চোখের পানি মুছে দিচ্ছিল এবং আর্য স্যার অপর্ণাকে জড়িয়ে ধরে এবং অপর্ণাও তার হাত ধরে জড়িয়ে ধরে। তখন অপর্ণার মা অপু বলে চিৎকার করে ওঠে। এদিকে আর্য গাড়ি নিয়ে চলে যায় এবং অপর্ণার মা একটা চড় মারে এবং বলে, তুই এসব কি করছিস, তোর কি মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে? বন্ধুরা, পরবর্তী নতুন আপডেট ও ধামাকা জানতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।